على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় সেরে হবে, দামি কাপড় সেরে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা, এই ফান্ডা দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি বার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এলাকার থেকে এবং এলাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘরে আমাদেরকে পছন্দ করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে মন থেকে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। অথবা বিশ্বমানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, হাবিবে কিবরিয়া রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করছি। সকলে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস। কুরবানি মূলত শুরু হয়েছে কখন থেকে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সকলে জবান উজাড় করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين آمنت بالله صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ইতিহাস শুরু হয়েছে যেখান থেকে, সূরাতুল মাইদা কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন তো? ৫ নম্বর সূরা, আয়াত নম্বর ২৭। আয়াত নম্বর কত? ২৭। আপনারা চাইলে বাসায় গিয়েও পড়তে পারবেন। আমরা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা আলোচনা করব। আল্লাহ পাক বলছেন, ওয়াতলু, হে নবী আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন, শোনায়ে দিন, আলাইহিম তাদের নিকট, অর্থাৎ আপনার সাহাবীর নিকট, আপনার উম্মতের কাছে আপনি শোনায়ে দিন। নাবা, নাবা মানে হচ্ছে সংবাদ, খবর, নিউজ। ইবনাই আদামা, আদম নবীর ২ সন্তানের ঘটনাটা আপনি শোনায়ে দিন। বিল হাক্কি, সত্য সহকারে। ইজ কররাবা, ইজ মানে যখন, কররাবা মানে উভয়ে পেশ করলো, কুরবানান কুরবানি পেশ করলো। কারা? আদম আলাইহিস সালামের ২ সন্তান হাবিল এবং কাবিল। এই ২ জন যখন কুরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা কবুল করা হলো, মিন আহাদিহিমা তাদের উভয়ের ভিতরে একজনের কুরবানি কবুল হলো, তিনি হচ্ছেন হাবিল। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউতাকাব্বাল, আর কবুল করা হয় নাই, মিনাল আখর অপরজন, অর্থাৎ যিনি কাবিল। কাবিলের কোরবানি যখন কবুল হলো না, তখন কাবিল বলতেছে, ক্বালা তিনি বলতেছেন, লা আকতুলান্নাক, শিওরলি আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। আপন ভাই, কেমন ভাই? আপন ভাই। কাবিল ছোট, হাবিল বড়। ছোট ভাই বড় ভাইকে বলছে তোমার আমি হত্যা করে ফেলবো, এটা শিওর থাকো। কাবিল ছিলেন একটু উগ্র মেজাজের, আর হাবিল ছিলেন একটু নরম প্রকৃতির মানুষ, খুব বিনয়ী মানুষ। তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক তার কুরবানি কবুল করে থাকেন। বুঝবেন ভালো করে, নিশ্চয় আল্লাহ পাক তার কুরবানি কবুল করে থাকেন। মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা হবে তাদের কুরবানি আল্লাহ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কবুল হওয়ার একটা শর্ত আমরা পাইলাম, কি হতে হবে? মুত্তাকি। সবাই বলেন কি হতে হবে? মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে।
মূল কথায় আসি এবার। কাহিনী কি আসলে? কুরবানি কেন আসলো? কেন আল্লাহ বললেন যে নবী আপনি শোনায় দেন আপনার উম্মতের কাছে? আদম আলাইহিস সালামের প্রথম দুইটা সন্তান হাবিল এবং হাবিলের বোন, পরের জোড়ার সন্তান কাবিল, কাবিলের বোন। তখন আল্লাহ পাক শরীয়ত তৈরি করলেন, বা শরীয়ত ছিল, আদম নবীর শরীয়ত ছিল এইটা যে বংশ বিস্তার করার জন্য প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে এভাবে বিবাহ হবে। প্রথম পক্ষের মেয়ে আর দ্বিতীয় পক্ষের ছেলে, এই যে বিয়ের একটা সিস্টেম, এই সিস্টেমে বিবাহ দিতে হবে। কিন্তু কাবিল বলছে যে না, আমার সাথে আমার যে বোন আকলিমা অনেক সুন্দরী ছিলেন। কাবিলের একটাই বক্তব্য, আমি আমার বোনকে বিবাহ করতে চাই, আমার সাথে যেটা জন্ম নিছে আমি এটা করতে চাই। কিন্তু আল্লাহর বিধান যে না, প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে, এই সিস্টেম। কাবিল কোনোভাবেই রাজি হলো না। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাজিল করলেন আর বললেন, আদম আলাইহিস সালাম তোমার সন্তানদেরকে বলো তারা যেন কোরবানি করে, যার কোরবানি কবুল হয়ে যাবে সে আকলিমা, তার মানে কাবিলের সঙ্গে যেই সুন্দরী বোন এসেছে তার সঙ্গে তার বিবাহ হবে। হাবিল তিনি বকরি চড়াতেন, দুম্বা চড়াতেন, ছাগল চড়াতেন। তিনি সবচেয়ে সুন্দর একটা ছাগল বা দুম্বা তিনি বাছলেন, সবচেয়ে ভালো, যেটা যেহেতু কোরবানি করতে হবে আল্লাহর জন্য। কোরবানি করতে হবে কার জন্য? আর একবার, আল্লাহর জন্য কোরবানি করতে হবে, তাইলে আমি সবচেয়ে ভালোটা দিই। আর কাবিল তিনিও কোরবানি দিলেন। তিনি চাষ করতেন, চাষাবাদ করতেন, কৃষক ছিলেন। অল্প কিছু গম, তাও যেগুলো নোংরা, খুব একটা ভালো না। ওর মনের ভিতরে আগের থেকেই এটা অনুমান হচ্ছিল, মনে হয় আমার কোরবানি কবুল হবে না, খামাখা কেন ভালো জিনিস দেব। নাউজুবিল্লাহ বলবেন, নিয়তে গলত। নিয়তে কি? এতো নিয়তেই গলত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পাহাড়ের উপরে তারা কোরবানি রেখে আসলো। রেখে আসার পরে নিয়ম ছিল যার কোরবানি কবুল হয়ে যাবে, আসমান থেকে এক খণ্ড আগুন এসে, আসমান থেকে এক খণ্ড আগুন এসে যার কোরবানি কবুল হয়ে যাবে তার মাংস বা তার যে দা দিয়েছে ওই জিনিসটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে কবুল হয়ে গেল কার কোরবানি? হাবিলের কোরবানি। আর কাবিলের কোরবানি যখন কবুল হয় নাই, রেগে অস্থির হয়ে গেছে। আপন ভাইয়ের প্রতি হিংসা, এই হিংসা এখনো আছে না নাই? জামগড়া আছে না? মোটামুটি এখানে ভালো আছে সব। রক্তের প্রতি, রক্তের মানুষের প্রতি হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল। কাবিল সিদ্ধান্ত নিল যে না, আমি আমার ভাইকে হত্যা করেই ফেলব। শিওরলি আই উইল কিল ইউ, তাকে আমি হত্যা করব। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের বড় সন্তান হাবিল বললেন, ভাই তুমি চিন্তা করো না, কোরবানি তারটা কবুল হয় যে ব্যক্তি পরহেজগার হয়, যে ব্যক্তি মুত্তাকি হয়। এবার তিনি কি বলছেন? লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। হাবিল বলতেছে, ভাই লাইন বাসাত্তা, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমাকে মারার উদ্দেশ্যে, ইলাইয়া ইয়াদাকা, তোমার হাত যদি আমার দিকে বাড়াও, লিতাকতুলানি মানে আমাকে হত্যা করার জন্য, তবে মা আনা বিবাসিতি, আমি আমার হাতকে তোমার দিকে বাড়াবো না। তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য আমি আমার হাতকে তোমার দিকে আমি প্রসারিত করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি বলেন তো? আল্লাহকে আমি ভয় করি। আমি তোমার দিকে খামাখা আমি হাত বাড়াতে যাব না। এর মানে কি? তিনি কি কাবিলের সামনে কি তার শরীরকে
উজাড় করে দিলেন যে ভাই তুমি আমারে মারো? আসলে না, তিনি তাকে বোঝাচ্ছিলেন যে ভাই তুমি যদি আমারে মারো তাহলে কি হতে পারে, তুমি এটা একটু বোঝো। আল্লাহ পাক বলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। তিনি বলছেন ইন্নী উরিদু, আই ওয়ান্ট, আমি চাই, কি চাই? আন তাবুআ বিইসমি, আমার পাপ, ওয়া ইসমিকা, এবং তোমার পাপ, আমার পাপ তোমার পাপ তুমি বহন করে নিয়ে বেড়াও। ফাতাকুনা, শুনে রাখো, তুমি যদি আমারে হত্যা করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবা। শুধু জাহান্নামের অধিবাসী হবা এমন না, ওয়া যালিকা জাযাউজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তার মানে যারা হত্যাকাণ্ড যারা চালায়, এই আয়াত থেকে বোঝা যায় তারাও এক প্রকার জালেম, ঠিক কিনা? এখন কি পৃথিবীতে হত্যাকাণ্ড আছে? আছে কি? আছে। মজার ব্যাপার হলো সূরাত আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর যারা ঈমানের কথা বলে, যারা সত্য কথা বলে, ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, এদেরকে যারা হত্যা করবে, বুঝেন ভালো করে, নবীদেরকে হত্যা করে, আর এরপরে যারা ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, সত্য কথা বলে, এদেরকেও যারা হত্যা করবে, উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, রব্বুল আলামিন বলছেন তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমি আল্লাহ সব কিছু বরবাদ করে দিব, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ, এক এমপি সাহেব মারা গেলেন, ওনার আন্ডারে এই অন্যায়গুলো চলতো, হত্যাকাণ্ড চলতো, গুম চলতো, উনি যেভাবেই হোক মানুষকে মারছে, আর আল্লাহ ওনাকে এমন ভাবে মারলেন, নজির হয়েছে না ভাই? হয়েছে কি না? হয়েছে। ওনার মাধ্যমে একটা ছেলের চোখ উপড়ানো হয়েছিল মারার পরে, আল্লাহ এমন ব্যবস্থা করছে, তার মেরে মেরে কিমা করছে, কিমা করে টয়লেটের ভিতরে, গতকালকে নিউজে টয়লেটের ভিতর তার গোশত দিয়ে দিছে। তাহলে উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়াও বরবাদ করে দিবে আর আখিরাত তো বরবাদ হবেই। ওমা লাহুম মিন নাসিরিন, আর এদের জন্য কোনো সাহায্যকারী নাই। তার মানে আল্লাহর আয়াত যে বাস্তবায়ন হচ্ছে এবং হবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। শুরু হয়েছে, কেবল শুরু হয়েছে, টেনশন নাই। বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল, এবার তিনি কি করলেন? ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এবার তার অন্তর, ফাতাওয়াত লাহু, তাকে ফুসলাতে লাগলো, কে? নাফসুহু, তার আত্মা ফুসলাচ্ছে, কতলা আখিহি, তোমার ভাইকে হত্যা করে ফেলো, ফাকাতালাহু, তাকে হত্যা করে ফেললেন, ফাআসবাহা মিনাল খাসিরিন, হত্যা করার সঙ্গে সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাকে তো হত্যা করবে, করছে কেমনে? তখন তো AK-47 ওঠে নাই, অস্ত্র ওঠে নাই, কিছুই তো ওঠে নাই, কেমনে হত্যা করলো?
কেমনে কি করলো, কিভাবে সম্ভব হলো, হাউ ইজ পসিবল, এই হত্যাকাণ্ড কেমনে সম্ভব হলো? আমার প্রিয় ভাইয়েরা, শয়তান মানুষের রূপ ধরে এসে কাবিলের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তাকে পাম দিচ্ছে আর বলছে, কাবিল তুমি কি তোমার ভাইকে মারতে চাও? হ্যাঁ মারতে চাই। কেমনে মারবো? তখন তিনি, এটা ইসরায়েলি বর্ণনা, ইসরায়েলি বর্ণনা, তখন তিনি একটা কাককে নিয়ে আসলেন অথবা একটা পশুকে নিয়ে আসলেন, আনার পরে একটা পাথর তুলে সেই পশুর উপরে এমন জোরে আঘাত করলেন, পশুটা জায়গায় মারা গেল। এবার আদমের সন্তান কাবিল তিনি হাতে পাথর তুলেছেন আর শয়তান পাম দিচ্ছে। ইট ইজ এ বিগ অপরচুনিটি, এটা বড় একটা সুযোগ যাচ্ছে, টেনশন করো না, তোমার ভাইয়ের উপর আঘাত করো, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে হাবিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তার মনে এবার বড় আফসোস হয়ে গেল, আমি আমার ভাইকে তো মেরে ফেলেছি, এখন আমার দায়িত্ব কি, কর্তব্য কি, লাশটা কেমনে কি করা যায়? তার মানে লাশটা এখন গুম করতে হবে, লাশটা ঢেকে ফেলতে হবে। উনি বুঝতেছেন না আসলে কি করব, আমার ভাইকে তো আমি মেরে ফেললাম, করবোটা কি? ভিতরে খুব আফসোস হচ্ছে, ইস আমি একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমার ভাইকে মেরে ফেললাম, এখন আফসোস করতেছে। আল্লাহ পাক সুন্দর করে বিষয়টাকে ক্লিয়ার করলেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। আল্লাহু আকবার। আল্লাহ কি করলেন? ফাবাআসাল্লাহ, আল্লাহ পাঠালেন গোরাবাই, একটা কাক, কয়টা? দুইটা কাক, গোরাবা দুইটা কাক পাঠালেন। ইয়াবহাতু ফিল আরদি, জমিনে কাবিলের সামনে, লিইউরিয়াহু কাইফা ইওয়ারি, যেন এই কাকটাকে দেখাতে পারে ইওয়ারি কেমনে, হাউ টু হাইড, কেমনে গোপন করতে হয় এটা দেখানোর জন্য। সাওয়াতা আখি, তার ভাইকে কেমনে গোপন করবে। এক কাক আর এক কাকরে ঠোকর দিয়ে মেরে ফেলছে, আঘাত করে মেরে ফেলার পরে এবার ওই বালুগুলো, পাও দিয়ে বালুগুলো সরায় সরায় একটু গর্ত করে ওই যে কাকটাকে মেরে ফেলছে ওটা ঢুকায়া এবার বালি দিয়ে ঢেকে দিলেন। কাবিল বললেন, এই তো আমি লাইন পেয়ে গেছি। এও সেম সিস্টেমে এরকম মাটি সরাই তার ভাইকে ভিতরে দিয়ে দেওয়ার পরে এবার তিনি আফসোস করতেছেন। ফাআসবাহা মিনান নাদিমিন, তার মনে খুব চরম অনুতপ্ত হলো, ইসরে আমি এই ভুলটা কেন করতে গেলাম। ইনি হত্যাকাণ্ড করলেন, অন্যায় করলেন। যতদিন পর্যন্ত কাবিল বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে আফসোস করেছে। শুধু দুনিয়ায় না, আখিরাতের ময়দানে গিয়ে আল্লাহর কিছু বান্দারা আছেন যারা আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে গিয়ে তারাও আফসোস করতে থাকবে। এরকম 10 প্রকার মানুষ রয়েছে। বলেন তো কয় প্রকার? 10 প্রকার মানুষ রয়েছে যারা কিয়ামতের কঠিন ময়দানে আফসোস করতে থাকবে। দুনিয়াতে অন্যায় করেছে, পাপের কাজ করেছে, হাসরের ময়দানে আফসোস করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তিনি এই যে হত্যাকাণ্ড হয়ে গেল, হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা বিধান দিয়ে দিলেন। মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। সূরাতুল আল-মাইদার 32 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, কাতাবনা আলা বনি ইসরাঈল, বনি ইসরাঈলদের জন্য আমি লিখে দিয়েছিলাম, যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে, একজনকে, বলেন তো কয়জনকে? একজনকে যদি হত্যা করে, ক্বাতালান নাসা জামিআ,
সেজন্য পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেললো। একজনকে আঘাত করেছে, একজনকে মেরে ফেলেছে, গোটা পৃথিবীর মানুষকে সেজন্য হত্যা করেছে। ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচাবে, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, কারোর হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচালো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে হত্যাকাণ্ড শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে আরো কঠিন কথা বলেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউফাউ মিনাল আরদ যালিকা লাহুম خزي في الحياة الدنيا ولهم في الآخرة عذاب عظيم। الله أكبر। সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করে, জিহাদ করে। কি করে বলেন? লড়াই করে, জিহাদ করে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর খামাখায় দুনিয়াতে ফাসাদ তৈরি করে, ঝামেলা তৈরি করে, দুনিয়াতে শান্ত পরিবেশকে অশান্ত তৈরি করে। এরকম লোক বাংলাদেশে আছে না? না, ভরি ভরি আছে। আপনি সুন্দর একটা পরিবেশ রয়েছে, সেই সুন্দর পরিবেশটাকে কেমনে অসুন্দর করা যায়, এরকম লোক আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, ভরি ভরি আছে। আল্লাহ বলছেন, যারা এই জাতীয় কাজ করবে, ফাসাদ তৈরি করবে দুনিয়াতে এবং মানুষকে হত্যাকাণ্ড চালাবে, কি করবা? আইয়ু কত্তালু, এদেরকে ধরবা, ধরার পরে হত্যা করবা। আইয়ু সল্লাবু, শুলে চড়াবা। 1, হত্যা করবা। 2, শুলে চড়াবা। 3, আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, এমন পদ্ধতি আল্লাহ শিখালেন, যাকে যেভাবে মারা হয়েছে, সেই গ্রুপের মানুষকে, আমি মারছি কাউকে, যেভাবে মারছি আল্লাহ বিধান করে দিয়েছে আমাকেও ঠিক ওইভাবেই মারতে হবে। এটা আল্লাহর বিধান। কার বিধান? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন আমাদের জন্য। মজার ব্যাপার হলো, আমার কুষ্টিয়ার ছেলে আবরার ফাহাদ, নাম শুনছেন? নাম শোনেন নাই? আবরার ফাহাদের মতো একটা ছেলে, বুয়েটের মেধাবী স্টুডেন্ট ছিলেন তিনি। হকি স্টিক আর ক্রিকেটের যে স্টাম্প থাকে না, স্টাম্প দিয়ে তারে সারা রাত ধরে তারে আঘাত করা হয়েছে, পিটানো হয়েছে। অপরাধ কি ছিল? তিনি শুধু একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছিলেন। একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে যখন ধরা হলো, যখন পিটানো হলো, জিজ্ঞাসা করলো যে অপরাধ কি? অপরাধ ছিল তার মুখে দাড়ি ছিল এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কয়েকটা 5 ওয়াক্ত নামাজ পড়তেন। চিন্তা করেন তো দেখি, যেই ছেলেটারে এত পরিমাণ দফায় দফায় পিটায়া পুরা শরীরটাকে একবারে লাল করে ফেলেছে, এই লাশ যদি মায়ের সামনে যায়, কোনো মা কি সহ্য করতে পারবে বলেন তো? হ্যাঁ, সহ্য করতে পারবে? আমরা গিয়েছিলাম জানাজা পড়ার জন্য, আমাদের পুলিশ আমাদের ধাওয়া করছে, মানে আমরা একটা অন্যায় কাজে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে একজন মানুষকে মারা হলো, তাকে বিভিন্ন তকমা লাগিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। আমাদের দেশের কিছু লোক আছে, কয় যে এই মৌলবী কয়টা, এরা উগ্র, এরা জোরে কথা বলে। ভাই, আপনার দিক থেকে একটু ভাবেন তো, আপনার ছেলেকে, আপনি দল পার্টি করেন, আপনার ছেলেকে যদি কেউ মেরে দেয়, তখন আপনি কি করবেন? চুপ থাকবেন? কথা বলে বসে থাকবেন? আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনি আপনার ছেলেকে একজন মেরে দিয়েছে, তখন আপনি কিন্তু আন্দোলন করবেন না? করবেন না? 100% আপনি আন্দোলন করবেন। এবার আসুন, এই যে রাসূল অর্ডার দিয়েছে
যে যারা এরকম কাজ করবে ধরে নিয়ে আসবা, এই হাত কাটবা আর এই পাও কাটবা, এই হাত কাটলে পারে এই পাও কেটে দিবা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তা আমাদের দেশের এক মুফতি সাহেব, তিনি মুফতি মাসুদ সাহেব নাস্তিক হয়ে গেছেন। তিনি নাস্তিক হওয়ার পরে কোরআনুল কারীমের উপরে তিনি তার পায়ে জুতাকে রেখেছিলেন, নাউজুবিল্লাহ। তো তাকে জিজ্ঞাসা করছে আর এক নাস্তিক, তসলিমা নাসরিন, কি নাম? এটা খুব ভালো মানুষ নাকি? জম্মের শয়তান। তসলিমা নাসরিনের সাথে মুফতি আব্দুল্লাহ আল মাসুদের টকশো হচ্ছে যে তুমি কেন ইসলাম থেকে তুমি ঘৃণা করে বেরো আসলে? তখন বলছে সূরা মায়েদার 33 নম্বর আয়াত, যেখানে রসুল আল্লাহ এবং রসুল অর্ডার করেছে যে মানুষকে মারতে হবে, মানুষকে শুলে চড়াতে হবে, চোখ উপড়ায় ফেলতে হবে, চোখে শোলাকা ঢুকিয়ে দিতে হবে। আরে পাগলা, এই আয়াতটা নাজিল হলো কারণটা কি? আল্লাহ কেন অর্ডার করলেন যে এখানে হাত কাটো, এখানকার পাও কাটো? তো কাহিনী আছে বন্ধুগণ আমার। নাজালাত হাযিহিল আয়াত, এই আয়াত নাজিল হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উরাইনা গোত্রের কিছু লোক, মদিনার বাইরের লোক, তারা বাইরের থেকে রসুলের কাছে আসলেন, কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে কয়েকদিন পর প্রচণ্ড অসুস্থ হয়ে গেল এই মানুষগুলো। অসুস্থ হওয়ার পরে নবীজি বললেন, তোমরা একটা কাজ করো, মদিনার থেকে একটু বাইরে যাও, গিয়ে দেখো সেখানে সাদাকার অনেকগুলো উট আছে, সেখানে রাখাল আছে, ওরা দেখাশোনা করে, তোমরা সেখানে যাবা, উঠের দুধ দহন করে তোমরা উঠের দুধ খাবা, এই উঠের দুধ খেলে পারে তোমরা সুস্থ হয়ে যাবা। এই কয়েকজন লোক সাদাকার উট যেখানে রাখা আছে সেখানে গেলেন। যাওয়ার পরে তারা দুধ দহন করে, দুধ কয়েকদিন খাওয়ার পরে শরীরটা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে তারা রাখালকে ধরছে। রাখালকে ধরার পরে বন্ধুগণ আমার, তারা সাক্ষ্য দিয়েছে, আমরা ঈমান এনেছিলাম কিন্তু আমাদের ঈমান অন্তরে ছিল না, আমাদের ঈমান ছিল আমাদের মুখে। কোথায়? মুখে, অন্তরে ছিল না। রাখালকে মানলেন, এমন ভাবে মানলেন, এই হাত কাটলেন রাখালের, এই পাও কাটলেন, এরপরে শলা কাতার মানে হচ্ছে চোখা জাতীয় কিছু জিনিস চোখে ঢোকায় চোখ তুলে নিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেয়ে গেলেন, আমার রাখালকে তারা মেরে ফেলেছে এবং উটগুলো নিয়ে পালিয়ে চলে যাচ্ছে। রসুল বললেন, আলী তাড়াতাড়ি যাও, তাদেরকে ধরে নিয়ে আসো। তাদেরকে ধরে আনা হলো। আনার পরে রসুল বললেন, যেভাবে রাখালকে মারা হয়েছে এইগুলোর সবগুলোর ওই কায়দায় মারতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, এই আয়াত কি তাহলে বিপক্ষে চলে গেছে নাকি? কারণ না বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরাতুল মায়েদা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 45 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আমি আল্লাহ বিধান করলাম, আমি আল্লাহ লিখে দিলাম, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলে জান, জানের বদলে জান, ওয়াল আইনা বিল আইনি, যদি আপনার লোকের যদি কেউ চোখ তুলে নেয়, ওদের লোকের চোখ তুলে নিতে হবে। ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলে কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলে দাঁত। আল্লাহ বিধান করলেন, এই বিধান যারা মানবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। ঠিক কি না? একজন ভাইকে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, ভাই আমার অপরাধ কি, আমার যে নিয়ে আসলেন আপনি, কারণটা কি? তো তিনি বলছেন যে আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চান, এটাই আপনার শাস্তি, এটাই আপনার অপরাধ। এটাই কি? এটাই আপনার অপরাধ। আপনি আল্লাহর বিধান চান। তো সেই লোকটা খুব সাহসী মানুষ ছিল, তিনি বলছেন, পুলিশ ভাই আপনি কিছু মনে করবেন না, আপনি যার আন্ডারে থাকেন
তিনি কি আল্লাহর বিধান চান নাকি মানুষের বানানো বিধান তিনি বাস্তবায়ন করতে চান? একটু বলেন তো দেখি। আমি পুলিশের মাথা ঘুরিয়ে গেছি, কথা তো তাই। আমি তো যারা দুনিয়াতে মানুষের তৈরি করা বিধান তৈরি করছে মানুষ, আর সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি তো প্রকাশ্যে সাপোর্ট দিয়ে যাচ্ছি, তাহলে আমিও তো জালেম কম না, ঠিক কিনা? এর মাথায় আগুন ধরে গেছে যে কথাটা তো খুব গুরুত্বপূর্ণ কথা। আপনাদের নিয়ে আসছে, আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চান, এটা আপনার অপরাধ। আচ্ছা আমি কি করতেছি? যারা আল্লাহর বিধান চাই না, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন হোক, এই জমিন কার? জোরে বলেন কার? আমরা কার? আইন চলবে কার? আইন চলছে কার? হ্যাঁ, এই তো আল্লাহটাই চলছে, আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ, উনি এটা চাইছে। তখন ওই পুলিশের মাথায় একটু কাজ করছে যে আসলে তো তাই, আমি যদি কোনো মানুষ অন্যায় করতেছে তাকে যদি আমি সাপোর্ট করি, তাহলে আমিও তো অন্যায়কারীর কাছাকাছি আমি হয়ে যাব, আর একটা শাস্তি আমার উপরে, একটা পাপ আমার উপরে আসতেই থাকবে। আমার বন্ধুগণ, কান খাড়া করেন যারা দুনিয়াতে হত্যাকাণ্ড জানায়, কিয়ামতের কঠিন ময়দানে ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ, হত্যাকারী ব্যক্তি এবং যে হত্যা করেছে, হত্যাকৃত ব্যক্তি, ও ভাই আল্লাহর কাছে আসবেন, আল্লাহর সামনে আসবেন। যাকে হত্যা করা হয়েছে তার মাথা, যিনি হত্যা করেছেন তার হাতে তার মাথা থাকবে, মাথা নিয়ে নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, তার হাতে মাথা থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে ওয়া আওদাজুহু তাশখাবু দামা, তখনও পর্যন্ত মাথার থেকে রক্ত পড়তেই থাকবে যাকে হত্যা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এবার এই কাটা মাথার থেকে মাথা নাই, কিন্তু কথার আওয়াজ আসবে। তিনি আল্লাহকে ডেকে বলবেন, ইয়া রব হাযা কতালানি, ইয়া রব মাথা কিন্তু নাই, মাথা তার হাতে। তিনি বলবেন, ইয়া রব হাযা কতালানি, তিনি আমারে কতল করেছে, তিনি আমারে হত্যা করেছে, আপনার বিচার করেন। হাত্তা ইউদুনিয়াহু মিনাল আরশ, তখন তারা আল্লাহর আরশের খুব কাছাকাছি থাকবেন, খুব কাছাকাছি থাকবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হল, ওগো নবীর চাচা, আপনি বলেন তো দেখি এই মানুষগুলোর কি হবে যারা একজন মানুষকে মেরে ফেলেছে, এর বিচার কি হবে? যদি উনি তওবা করেন তার তওবা কবুল হবে কিনা একটু বলেন তো দেখি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা কি জানো না কোরআনুল কারীমের একখানা আয়াত নাজিল হয়েছে, এটা কি তোমাদের জানা নাই? ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। তিনি এই আয়াত তেলাওয়াত করে বললেন, শুনুন, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মুমিনকে, কোনো ঈমানদারকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, সে যতই তওবা করুক তার তওবা আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? আমাদের দেশকে এরকম লোক পাওয়া যাবে? অল্প, মোটামুটি 2-1 জন। ইমামদারদেরকে যারা বিনা কারণে মেরে দিয়েছে, কোনো কারণ ছাড়া, এদের তওবা কবুল হবে না। তাহলে কি হবে? খালিদান ফিহা, জাহান্নামে থাকবে স্থায়ীভাবে। কিভাবে? স্থায়ীভাবে। ওয়া লাআনাহুল্লাহ, এবং আল্লাহ নিজেই তাদের জন্য লানত দিতে থাকবেন। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ আমার, কিয়ামতের কঠিন ময়দানে নবীজির কাছে নবী সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি হাসরের ময়দানে আগে কোন বিচার শুরু হবে? কোন বিচারটা শুরু হবে? আমরা সবাই জানি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে। বন্ধুগণ আমার, এটা বান্দার আমলের ক্ষেত্রে প্রথম নামাজের হিসাব। আর হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যেটা দিয়ে বিচার শুরু করবে, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দামা, রক্তের বিচার। কিসের বিচার? রক্তের বিচার। হাজার হাজার মানুষকে আপনার ইশারা দিয়ে
আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, তাহলে কত মানুষের শাস্তি পাপ আপনার কাঁধে নেওয়া লাগবে কল্পনা করতে পারছেন? ভাবেন একটু, আমার পাওয়ার আছে বিধায় আমি ইশারা দিয়ে অমুককে মারলাম, অমুককে আমি শেষ করে দিলাম। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটু কল্পনা করেন। সর্বপ্রথম আল্লাহ ওই ব্যক্তিকে ডাকবে, তুমি আসো, তুমি কেন ওরে মারছিলা বলো। তুমি মারা যাওয়ার পরে কি একটা অবস্থা তাদের হয়েছিল তোমার কি জানা নেই? লোকটা বলবে, আল্লাহ আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে, ও যদি মাফ করে দেয়, যারে মারছো সে যদি মাফ করে দেয় তাইলে আমি মাফ করব, এখানে আমার কিছু করার নাই। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে কিন্তু আমরা এ বিচার আমরা যদি করতাম, আমরা হলে কি মাফ করতাম? কি মনে হয়? আমার ছেলেকে মেরে দিছে, তারা অনেক টাকা দিচ্ছেন, টাকা আমি নেব না, মারির বদলে মার। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমার কিছু করার নেই। যদি উনি মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু মাফ হবে না। তাহলে কি হবে? হবেটা কি? ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়াও ওয়া বুকমা ওয়া সুম্মা, মাথা নিচের দিক করে, মাথা নিচের দিক করে একবারে কি বলবো, ফুটবলের মতো করে তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর যিনি প্রথম হত্যাকাণ্ড করেছেন, আজ পর্যন্ত যারা হত্যাকাণ্ড চালাচ্ছে এর একটা গুনাহের অংশ প্রথম যিনি হত্যা করেছিলেন তার কাঁধের উপরে প্রত্যেকটা হত্যাকাণ্ড থেকে। কেননা লিআন্নাহু আউওয়ালা মান সান্নাল কতাল, তার মাধ্যমে কতল শুরু হয়েছে, হত্যা শুরু হয়েছে। যত হত্যাকাণ্ড হবে তার একটা গুনার অংশ কাবিলের আমল নামায় যাবে। আর যারা ভালো কাজ করবে, নেকির কাজ করবে, সবর করতে পারবে, ধৈর্য ধরতে পারবে, দুনিয়াতে যারা ভালো কাজ করতেছে তাদেরও একটা নেকি হাবিলের আমল নামায় যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সামনে যেহেতু কুরবানি, এরপরে সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা দিন আছে, আমরা সেই বিষয়ে সংক্ষেপে একটু কথা বলবো। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আছে। নবীজি বলছেন, এই 10টা দিনের আমল আল্লাহ তাআলার কাছে, এই 365 দিনের ভিতরে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি দামি, বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যুবক যারা আছো, তোমাদেরকে বলছি, তোমরা একটু মনোযোগ দাও। জীবনে তো অনেক কাজই করলে, অনেক সময় নষ্ট করলে, অনেক কিছুই তো জীবনে করলে, কোনো কাজ হয় নাই। এই 10টা দিন একটু আমলের ভিতর রাখো, ইনশাল্লাহ তোমার মনের যে চাওয়া, সেই চাওয়াটা তুমি পেয়ে যাবা। খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, কোনো রাস্তা পাচ্ছেন না, আমলগুলো করেন। এর সাথে একটা দোয়া করবেন বেশি বেশি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় ইস্তেগফারের মা, ইস্তেগফারের মা বলা হয়, সাইয়্যিদুল ইস্তেগফার। যারা এটা বেশি বেশি পড়বে, আপনি খুব একটা দুশ্চিন্তায় পড়ে গেছেন, কোনোভাবেই রাস্তা পাচ্ছেন না, এটা একটু বেশি বেশি পড়ে দেখেন, আল্লাহ একটা পথ বের করে দিবে ইনশাআল্লাহ। তাইলে যুবকদের জন্য বলছি, 10টা দিন আমরা কেমনে কাটাবো সংক্ষেপে একটু বলি। ঈশান নামাজের পরেই দেরি না করে আমরা ঘুমিয়ে যাব, এই কাজটা কি করা যাবে? হুজুর বলেন কি? এটা মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, খুবই মানে কঠিন ব্যাপার। ঘুমাইতে ঘুমাইতে 1টা 1:30 পর্যন্ত বেজে যায়। এরপরে আমরা আজানের আগেই উঠব, আজানের একটু আগেই উঠব কেন? আল্লাহ নবীজি বলেন, রাতের তৃতীয় এক অংশ, তার মানে রাত 1:20 বা 22 বা 2টা বাজতে বাজতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। 2টার পরে গিয়ে অথবা 3টার পরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে তিনি বলতে থাকেন, ফায়াকুলু আনাল মালিকু ফায়াকুলু আনাল মালিক, আমি তোমাদের রব, আমি তোমাদের রব। কে আসো? মান যাল্লাযী ইয়াদউনি, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কে আসো? মান যাল্লাযী ইয়াসআলুনি, কে আসো তুমি আমার কাছে চাও,
তোমার কি দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইস্তাগফিরুনি, অনেক গুনাহ করে ফেলেছো তুমি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাগফার লাহু, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর যে কাজটা, জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। যুবকরা পারা যাবে ইনশাআল্লাহ? দেখি ইনশাআল্লাহ হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি বলেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবি, তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজ, যুবকরা কান লাগাও, যে ব্যক্তি ফরজ নামাজ মসজিদে আদায় করলো, নিজের ঘর থেকে আসার পরে মসজিদে ফজরের নামাজ, ফরজ নামাজ মসজিদে জামাতে আদায় করলো, সেজন্য একটা ফরজ হজ এইরকম একটা নেকি সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি হজ করতে পারেন নাই, কিন্তু হজের সওয়াব আল্লাহ দান করবে। আর যে ব্যক্তি বাসার থেকে বের হয়ে এসে মসজিদে এসে নফল নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উমরা হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা ফজরে আসলাম, যুবকরা কান লাগাও, ফজরে আসার পরে ফজরের নামাজ আমরা পড়লাম, নামার পরে একটু বসলাম, বসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মিনিমাম 33 বার, আল্লাহু আকবার 34 বার এই আমলগুলো করবা। আগেই মসজিদ থেকে বের হয়ে যাবা না, একটু অপেক্ষা করবা, এই আমলগুলো করবা। যতবার সুবহানাল্লাহ বলবা, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে জায়গা আর জান্নাতি গাছ লাগাতে থাকবে। সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করে নবীজি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পরে সুম্মা ইয়াযকুরুল্লাহ, এরপরে আল্লাহর জিকির করতে থাকে, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকির আজগার করে, এরপরে সূর্য ওঠা হয়ে গেল, সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহর নবীজি বলছে সে যেন ওই ব্যক্তি যেন একটা হজ আর একটা উমরা করে তারপরে বাসায় ফিরে গেল। সুবহানাল্লাহ। কত বড় সুযোগ! ফজরের নামাজ পড়ে একটু অপেক্ষা করে, হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা একটু জিকির আজগার করে সূর্য উঠে গেলেই সুম্মা সাল্লার রাকাতাইনি, 2 রাকাত নামাজ যে পড়লো সে যেন একটা হজ আর একটা উমরার সওয়াব নিয়ে তারপরে বাসায় ফিরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা চালাবেন আমার বন্ধুগণ। এরপরে কোরআনুল কারীম যাদের বাড়িতে আছে, এতদিন পর্যন্ত হয়তো গুরুত্ব দেন নাই, তেলাওয়াত করেন নাই, এই 10টা দিন একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি দান সদকা করবেন, বেশি বেশি দান সদকা করবেন। আর ভিতরে হোক আর বাইরে হোক, যে গুনাহগুলো আপনি করেন, এই গুনার কথা কেউ না জানলে যিনি জানেন বলেন তো তিনি কে? আল্লাহ জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। চোখে দিয়ে আর অন্তর দিয়ে কোন কল্পনা আপনি করেন কেউ না জানলে যিনি জানেন তিনি কে? আল্লাহ ভালো মতো জানেন। বেশি বেশি দান সদকা করবেন, গুনাহ থেকে বিরত থাকবেন। আর যখন চাঁদ উঠবে কোরবানির চাঁদ, তখন থেকে তাকবীর দিবেন। এরপরে যাদের কোরবানি আছে, চুল নখ দাড়ি মোছ কোনো কিছুই কাটা যাবে না, তবে কোরবানির পরে গিয়ে দাড়ি কাটা যাবে, অসুবিধা নাই নাকি? সবাই চুপ আছে এবার। এই 10 দিন চুল দাড়ি কাটা যাবে না, 10 দিনই পরে গিয়ে মোটামুটি দাড়ি কাটা যাবে নাকি ভাই? হ্যাঁ শোনেন, যাদের কুরবানি নাই, আপনারা যদি নিয়ত করেন, গরিব মানুষ যদি নিয়ত করে আমি এই চুল দাড়ি কাটবো না, যদি আমার সামর্থ্য থাকতো আরে আমিও কোরবানি দিতাম, এই নিয়তে যদি আপনি চুল নখ দাড়ি না কাটেন, আপনিও একটা কোরবানির সওয়াব পেয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আর বেশি করে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিন রোজা রাখা, নবীজি বলছে কেউ যদি আরাফাতের দিন রোজা রাখে, কেউ যদি আরাফাতের দিন রোজা রাখে, 9 জিলহজ যদি রোজা রাখে,
আল্লাহ পাক তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কিছু প্রশ্ন এসেছে, আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিব। নাম্বার 1, কাদের সাথে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না? কোন কোন ব্যক্তির সঙ্গে কোরবানি দিলে আপনার কোরবানি শেষ? আমরা অনেক সময় কি ভাগা কোরবানি দিলে ভাগে কোরবানি দিই। নাম্বার 1, 1 নম্বরে বেনামাজি। 1 নম্বর বুঝতেছেন? বেনামাজি। 2 নম্বরে যার ইনকাম হারাম, ইনকাম হারাম, তার সাথে কোরবানি দিবেন না। 3 নম্বরে যে ব্যক্তি বাজারে গিয়ে ফিতা নিয়ে যায় আর গোস্ত মাপে আর বলে যে গোস্ত তো কম হচ্ছে, দাম মনে হয় একটু বেশি হচ্ছে। এই যে মাপামাপির সিস্টেম, মানে অন্তরে গোস্ত খাওয়ার নিয়ত, এই লোকের সাথে কোরবানি দিলে আপনারটাও শেষ। মানে নিয়তই হচ্ছে কিসের নিয়ত? গোস্ত খাওয়ার নিয়ত। 4 নম্বরে যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, তার সাথে যদি আপনি কোরবানি দেন, আপনার কোরবানি কবুল হবে, আপনার কোরবানি কবুল হবে না। খুব সাবধান থাকবেন আমার প্রিয় ভাইয়েরা। হারাম ইনকাম, যে হয়তো আপনি 7 ভাগে কোরবানি দিচ্ছেন, সাপোজ 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, যাবে না? 100% যাবে, দলিল আছে আমার প্রিয় ভাইয়েরা। এখন আপনি জানেন যে অমকের ইনকামটা হারাম, এটা আপনার মাথায় আছে। জেনে বুঝে যদি আপনি, আমার বন্ধুগণ, হারাম কোনো ব্যক্তির সঙ্গে যদি কোরবানি দেন জেনে বুঝে, আপনার কোরবানিও শেষ। এখন আরও কিছু প্রশ্ন এখানে আছে, যেমন কত টাকা থাকলে আপনাকে কোরবানি দিতেই হবে? যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, নবীজি বলছে মান কানা লাহু সাআ, যার সামর্থ্য আছে, ফালাম ইয়াদহি, সে যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। সামর্থ্য বলতে কি বোঝায়? আমি যদি রূপার হিসাব ধরি, 52.5 ভরি রূপার হিসাব ধরি, তাহলে মোটামুটি 67,000 টাকা। এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে ঋণ বাদে কোরবানির 3 দিন, কয়দিন? 10, 11, 12, চাঁদের 10, 11, 12, এই 3 দিন যদি আপনার কাছে মোটামুটি এই 67,000 টাকা থাকে ঋণ বাদে, কি বাদে? ঋণ বাদে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব, দিতেই হবে। এখন অনেকের তো মনে আশা ছিল, হুজুর আমি গরু দিয়ে দিতাম, এই বছর তো আমার অবস্থা খুবই খারাপ, আমি একা গরু দিতাম, আমি কি করব? আমার প্রিয় ভাইয়েরা, আপনি কারোর সাথে একটা ভাগ নেন, অথবা একটা ছাগল আলাদাভাবে, ছাগল হোক বা ভেড়া হোক, দুম্বা হোক, যাই হোক, একটা ছাগল দেন, ইনশাল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আরেকটা প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, হুজুর কোরবানির দিনে আকিকা দেওয়া যাবে কি না? দ্যাট মিনস উনি বোঝাতে চাইছে একই পশুতে আকিকা আর কোরবানি হবে কিনা। 3 ভাগ, মানে 4 ভাগ কোরবানি আর 3 ভাগ আকিকা, হয় না? এরকম কিন্তু হয়। অনেকে প্রশ্ন শুরু করছে অলরেডি যে হুজুর ছেলের তো বা মেয়ের তো আকিকা দিচ্ছিলাম না হুজুর, এখন আমি গরু দিচ্ছি হুজুর, একই গরুতে আমার 4 ভাগ কোরবানি আর 3 ভাগ আকিকা, হুজুর হবে কি না? আচ্ছা, আকিকার সিস্টেমটা কি আপনারা বলেন তো? নবীজি বলছে আনিল গুলামি শাতানি ও আনিল জারিয়াতি শাত, যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে, ছেলের জন্য 2টা বকরি আর মেয়ের জন্য 1টা। কবে? তুসবাহু আনহু ইয়াওমা সাবিঈ, তার জন্মের 7ম দিনে। কয় দিনে? 7ম দিনে। 7ম দিনের আকিকার টাইনে টুইনে জোর করে নিয়ে যাচ্ছে গরুর কোরবানির আকিকার ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? যেটা ছিল 7 দিনের দিন, এটা জোর করে উনি টেনে নিয়ে চলে যাচ্ছে কোথায়? কোরবানির গরুর ভিতরে। ওখানে গিয়ে খোঁজাখুঁজি করতেছে, মানে নিয়ত যদি আপনার 2 হয় কোরবানি হবে না। অনেকেই মত দিচ্ছে যে হবে, আমি বলি দরকার নেই ভাই। যার সাথে সম্পর্ক, কোরবানির সম্পর্ক বছরের এই যে 3 দিনের সাথে, কোরবানির সাথে আর আকিকার সম্পর্ক তার জন্মের সাথে, তো 2টা কেন একসাথে করতে যাব? এটা করা যাবে? করবেন না, গেলেও করবেন না। গেলে আপনার নিয়ত, একটা গরু নিয়ত হয়েছে 2 রকম, তো হুজুর এখন কোন নিয়তে ছুরি চালাবি? বুঝলাম না, আকিকার ছুরি চালাবি না কোরবানি ছুরি চালাবি? কথা মনে বোঝেন নাই? এটা অনেকেই জায়েজ বলে, হ্যাঁ জায়েজ, ঠিক আছে, কিন্তু রসুলের আসল সুন্নাহ 7 দিনের দিন আকিকা। মনে থাকবে ইনশাল্লাহ? না কষ্ট হইলে আপনাদের? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। এ ব্যাপারে আরও অনেক কথা আছে, সামনে আরও 2-3টা জুম্মা পাবো, বিশেষ করে 2টা জুম্মা পাবো। এই 2টা জুম্মাতে কোরবানির মাসালা
কোরবানির আরও ইতিহাস আছে, ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইনশাল্লাহ আমাদের ডানের হাতকে, যেহেতু সামনে শাওয়াল মাস